মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লাভলি একটা কথা বলো, আমরা একটু বেশি সন্দেহ করে ফেলছি না? আরে দিদি, সন্দেহ জিনিস দেখলে তো সন্দেহ হবেই। আমি সেটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে আমাদের সন্দেহ তো ভুলও হতে পারে। নো চান্স দিদি, দেখে নিও সন্দেহটাই ঠিক হবে, মিলিয়ে নিও আমার কথা। তুমি এতটা গ্যারান্টি দিয়ে কি করে বলছো? আরে আমি না দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তাই তুমি কথাগুলো ঠিক করে শুনতে পাচ্ছ না। আমি তো ওখানে ছিলাম, আমি পরিষ্কার সবটা শুনেছি। আমি বলছি তোমাকে কি হয়েছে। ওরা না প্রথমে ভেবেছিলাম আর কখনো দেখা হবে না, কিন্তু দেখা হয়ে গেল। আমাকে প্রশ্ন করার অধিকার তুমি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছো মিস্টার সতীশ চ্যাটার্জি। কিন্তু মানে এতেও কিছু পরিষ্কার করে বোঝা যাচ্ছে না লাভলি। আরে ধুর বাবা, শুধু না 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 না। আরে এইটুকুনি তো বুঝতে পারছো ভিডিওটা দেখে যে ওদের দুজনের যোগাযোগটা এখনকার নয়, অনেক আগেকার। কিন্তু লাভলি আমাকে একটা কথা বলো, শুধুমাত্র একটা ভিডিও দেখে আমাদের সন্দেহের অনুমানটা একদম ঠিক আছে। আপাতত যেটা আমরা হাতে পেয়েছি সেটা নিয়েই এগোনো যাক। जो होगा बाद में देखा जाएगा। কে জানে, সবকিছু কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে আমার কাছে। জট পাকাচ্ছে যখন, তাহলে কিছু না কিছু তো আছেই। কিন্তু সেই জটটা কি লাভলি? সেটাই তো আমি বুঝতে চাইছি, যেটাই আমি জানতে চাইছি। আরে দিদি, জট পাকানোটাই তো ছাড়াতে হবে, তাহলেই তোরা ধরা পড়বে। আমার মন বলছে এই জটটা ছাড়ালেই দাদার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে, আর তোমার কাছেও সবটা পরিষ্কার হয়ে যাবে, বুঝলে? লাভলি ধর, যা কিছু আছে তোমার দাদা বুঝে নেবে, আমি এই ব্যাপারে কোনো মাথা ঘামাবো না। আরে তুমি আবার দাদার উপর রাগ করছো? কেন রাগ করবো না বলতে পারো? কেন রাগ করবো না? আজকে দোলের দিনে, একটা উৎসবের দিনে তোমার দাদা কি ব্যবহারটাই না করলো আমার সঙ্গে। দিদি, তুমি এটা কেন বুঝতে পারছো না? তোমাদের দুজনের মধ্যে যা হয়েছে সেটা সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি, আর তার সুযোগ নিচ্ছে ওই বাইরের লোকগুলো। সুযোগ নিচ্ছে তাই না? আসলে লাভলি তুমি আমাকে, বাড়ির লোক বাইরের লোককে সুযোগ দিচ্ছে, তাই বাইরের লোক সুযোগ নিচ্ছে, ব্যাস এইটুকুই। দিদি, হ্যাঁ দিদি, দাদা ভালো মানুষ, আর তার সরল বিশ্বাসের সুযোগ নিচ্ছে ওই বাইরের লোকগুলো। তুমি বলো না, এত কিছু হওয়ার পর ওই সতীশ বাবু কেন এসেছিল আবার? কেন? আমার ধারণা আবার অশান্তি লাগানোর জন্য। আর সেটা তুমি কেন হতে দেবে দিদি? বাইরের মানুষ এসে তোমাদের দুজনের মধ্যে কলকাঠি নাড়বে আর তোমাদের সংসার ভেঙে দেবে, সেটা তুমি কিভাবে মেনে নেবে দিদি? আর মেনে নেবা মানেই তো হেরে যাওয়া। লাভলি, প্রিয় মানুষটা যখন হারিয়ে দেয় না, তখন আর নতুন করে কিসেরই বা হার, কিসেরই বা জিত। তখন কি মনে হয় জানো? মনে হয় এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। যদি যেতেই হয় তাহলে সত্যিটা জেনে, বাড়ির সবাইকে সত্যিটা জানিয়ে, ওই শয়তানদের মুখোশটা খুলে তারপর যাও। তুমি সত্যি আমাকে নতুন করে ভরসা দিলে লাভলি, মনের জোর দিলে। থ্যাংক ইউ লাভলি, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার পাশে সবসময় আছি দিদি, সবসময়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।